এখন যেহেতু গরমের দিন, তো চলেন গাছের একটু যত্ন হয়ে যাক। এই তীব্র রোদে শুধু আমরা না, গাছগুলোও কিন্তু কষ্ট পায়। সারাদিন রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে, পানি না পেলে তাদের পাতাগুলো কেমন শুকিয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে আমি আর আমার বাবা গিয়েছিলাম আমাদের গাছগুলোর একটু যত্ন নিতে। এখন অনেক রোদ, প্রতিদিনই প্রায় গাছে পানি দিতে হয় বললেই চলে, কিন্তু কাজের এত চাপ থাকে যে এই দিকে সময় দেওয়ার সুযোগই পাই না। তবে আজকে একটু সময় পেয়েছি, তাই ভাবলাম এই সময়টাকে নষ্ট না করে কাজে লাগাই। আমাদের গাছগুলো কিন্তু এক জায়গায় না, এক এক জায়গায় এক একটা গাছ। আবার বড় বড় গাছও আছে, ছোট ছোট গাছও আছে। বারবার পানি নিয়ে নিয়ে গিয়ে পানি দেওয়া অনেক কষ্ট হয়ে যায়। তাই আজকে ভাবলাম ট্যাঙ্কের মেইন লাইনের সাথে সরাসরি পাইপ সেট করে পানি দিই, তাহলে একসাথে ভালোভাবে সব গাছেই পানি দেওয়া যাবে। আমাদের বড় বড় আমের গাছ আছে, কাঁঠালের গাছ আছে, আমড়ার গাছ আছে, ওগুলোর তো নিয়মিত পানি লাগবেই। আবার ছোট ছোট ফলের আর ফুলের গাছও আছে, সেগুলোর তো যত্ন দরকার। কিছুদিন আগে আমরা গাছে ওষুধ দিয়েছিলাম, মানে আমাদের লাউ গাছে। তারপর থেকে আমাদের লাউগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তখন বুঝলাম শুধু গবাদি পশুর যত্ন নিলেই হবে না, গাছপালারও যত্ন নিতে হবে। কারণ দুনিয়ার সবকিছুই যত্ন চায়, সময় দিলে, ভালোবাসা দিলে তার ফলও ভালো পাওয়া যায়। তারপর আমি বাবার সাথে পাইপ তুলতে হেল্প করলাম, কারণ এই পাইপটা প্রচুর ভারী। একা মানুষ হয়ে নিচ থেকে উপরে টেনে তোলা অনেক কষ্টকর। উপর থেকে ফেলে দেওয়া তো খুবই সহজ, কিন্তু উপরে তোলা সেটা অনেক বেশি কষ্টের। একটা উদাহরণ দিলে বুঝবেন, আমাদের সবারই তো সিঁড়ি দিয়ে নামতে মজা লাগে, তাই না? সিঁড়ি দিয়ে নামা অনেক ইজি, কিন্তু সেই একই সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে কতটা শক্তি লাগে। ঠিক সেরকমই পাইপ নামানো সহজ, কিন্তু তোলা কঠিন। আমি এখানে দাঁড়িয়ে একটু একটু করে টেনে আগাচ্ছি, তাতেই আমার কষ্ট হচ্ছে। তাহলে ভাবেন, বাবা একা একা নিচ থেকে উপরে পুরো পাইপটা টেনে তুলছে, বাবার কতটা কষ্ট হচ্ছে। কিন্তু আমরা যদি শুধু কষ্টের কথাই ভাবি, তাহলে কাজ আগানো যাবে না। কোনো কিছু থেকে ভালো ফলাফল চাইলে, কোনো কিছুর যত্ন নিতে হলে কষ্টকে ভয় করলে চলবে না। গাছে পানি দেওয়া শেষ করে আমি আমাদের গরুগুলোকে ক্যাপসুলা খাওয়ালাম। অনেকে হয়তো জানেন না, ক্যাপসুলা আসলে গবাদি পশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ। এটা মূলত কৃমিনাশক হিসেবে ব্যবহার করা হয়। গরুর পেটের ভেতরে যদি কৃমি থাকে, তাহলে তারা ঠিক মতো খাবার হজম করতে পারে না, শরীর শুকিয়ে যায়, দুধ কমে যায় আর দুর্বল হয়ে পড়ে। এই জন্য নিয়ম করে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ক্যাপসুলা খাওয়ানো হয়। এতে গরুর পেট পরিষ্কার থাকে, হজম শক্তি ভালো থাকে আর তারা সুস্থ ও সবল থাকে। আমরা যেমন নিজের শরীরের যত্ন নিই, সময় মতো ওষুধ খাই, ঠিক তেমনি গবাদি পশুরও যত্ন নিতে হয়। কারণ তারা কথা বলতে পারে না, কিন্তু তাদেরও কষ্ট হয়। সবশেষে আমরা আমাদের গরুগুলোকে প্রতিদিনের মতো পানি খাইয়ে শেষ করলাম। গাছের যত্ন, গরুর যত্ন সব মিলিয়ে আজকের দিনটাও আলহামদুলিল্লাহ ভালোই কাটলো। আসলে যত্ন আর পরিশ্রম কখনো বৃথা যায় না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের আর আপনজনের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।